সবার চাপে পড়ে নতুন এবার পারুর হাত থেকে নিজেকে বাঁচাতে কমলিনীর মাথা সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পারু বলতে লাগলো, নতুন দা তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে নতুনকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর বলতে লাগলো, নতুন দা আমি তোমাকে যে কথাটা বলার জন্য এখানে এসেছি সেই কথাটা তোমাকে বলছি। আমি কিন্তু তুমি আসার পর থেকে তোমার সাথে কিন্তু তেমনভাবে কথা বলিনি। তুমি কি খেয়াল করেছো সেটা? কারণ আমি ভেবেছি আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তোমার সাথে আর কথা বলার কি দরকার? কিন্তু এখন আমি বাধ্য হচ্ছি তোমাকে সমস্ত কথাগুলি জানানোর জন্য। তুমি যেটা ভাবছো সেটা সেটা নয়। বাবা এই কথাটা বলেছে একমাত্র কারণ হলো এখানে ওই লোকটার কথাই সবকিছু চলে। যে লোকগুলি তুমি দেখতে পেয়েছো সব ওই লোকগুলি হলো ওই লোকটার টাকা খাওয়া লোক। সেজন্য ওরা তোমার উপর চাপ সৃষ্টি করছে আমাকে বিয়ে করার জন্য। আর ওই লোকটা না গ্রামের মেয়ে বউদের কুপ্রস্তাব দেয়, এমনকি আমাকেও দিয়েছিল একবার। আমার মায়ের অসুস্থতার সময় আমি যখন হাসপাতালে যাই ওষুধ আনতে, তখন ওই লোকটা আমার উপর অ্যাটাক করেছিল। ভাগ্যিস আমার বাবাকে সবাই ভালোবাসে, সেই জন্য অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি। এরপরে ওরা আমাদেরকে শান্তি দেয় না, প্রতিনিয়ত বাড়িতে ঢিলছোড়া কুকথা বলা থেকে শুরু করে অনেক ধরনের অত্যাচার করে। তাই আমার বাবা বাধ্য হয়ে আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করে। কিন্তু শেষ মুহূর্তে এমন একজন পাত্রের সাথে বিয়েটা ঠিক হলো, সেটা তো তুমি দেখতেই পেলে। তাই নতুন দা আমি তোমাকে বলছি, প্লিজ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ওই লোকটার হাত থেকে বাঁচাও। বাবা বলেছে বাবা মা যদি না থাকে তাহলে ওরা আমাকে শিয়াল কুকুরের মতো টেনে হিঁচড়ে ছিঁড়ে খাবে। তাই তুমি কি চাও আমি এইভাবে ওরা আমাকে চিড়ে খাক? নতুন তখন বলতে লাগলো, না তোমরা কেন পুলিশে যাওনি? তখনই এই কথা শুনে পারো বলতে লাগলো, আমরা পুলিশে গিয়েছি। পুলিশে গিয়ে কি করব? ওই লোকটার না থানা পুলিশ সবকিছু ওই লোকটা টাকা দিয়ে কিনে রেখেছে। তাই তাই আমাদেরকে কেউ কোনো হেল্প করেনি। তখন বলতে লাগলো, একবারের জন্য তো আমাদেরকে এই কথাগুলি জানাওনি, আমাদেরকে তো একবারের জন্য জানাতে পারতে। তখন বলতে লাগলো, নতুন দা তোমাদেরকে জানিয়ে কি করব? তোমরা একবারের জন্য তো গ্রামের বাড়িতে আসতে না আমাদের খোঁজ খবর করার জন্য। তার উপর ও এত দূর থেকে এসে তোমরা আমাদেরকে কতটাই বা বাঁচাতে পারতে। তাই তো বাবা সিদ্ধান্ত নিয়েছে আমার বিয়েটা দিয়ে দেবে। আর এখন আমার এই অবস্থা হয়েছে, লগ্নভ্রষ্টা মেয়েকে কেউ আর বিয়ে করবে না। শেষ পর্যন্ত ওই লোকটাই আমাকে বিয়ে করার প্রস্তাব দেবে, তারপর ওই লোকটা আমাকে চিড়ে খাবে। প্লিজ নতুন দা আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। নতুন তখন বলতে লাগলো, শুনো পারো আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমাকে যেই কাজটা করতে বলবে সমস্ত দিক দিয়ে আমি তোমাকে হেল্প করব, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন এই কথা শুনে পারো তখন বলতে লাগলো, কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? বলবে বলবে কেন বিয়ে করতে পারবে না? তখন বলতে লাগলো, আমি অত শত কথা তোমাকে বলতে পারবো না, কারণ বিয়ে করতে একটা মনের দরকার হয়, সে মনটাই আমার এখন নেই। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি। তখন এই কথা বলার সাথে সাথে পারু বলতে লাগলো, শুনো নতুন দা তোমাকে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি কি করব বলো? নতুন তখন বলতে লাগলো, শুনো তোমাকে আমি কলকাতা নিয়ে যাব, দাদা বৌদির প্লেটে থাকবে তুমি। এমনকি আমি ঠাকুর মশাই আর কাকিমাকেও নিয়ে যাব। তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো। তখন বলতে লাগলো, আমি ওখানে কি পরিচয়ে থাকবো? আর তুমি তো জানো আমার বাবা কি ধরনের মানুষ। এ বাড়িটা আমার বাবার প্রাণ। আমার বাবা মরে যাওয়ার আগে এ বাড়ি থেকে কোথাও যাবে না। আর আমি ওইখানে কি পরিচয়ে থাকবো? নতুন তখন বলতে লাগলো, শুনো ওই বাড়িতে তুমি আত্মীয়ের পরিচয় থাকবে। তুমি তো আত্মীয়র পরিচয় আত্মীয়। হ্যাঁ, আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার তো কোথাও সম্পর্ক আছে। আর সেই জন্য তুমি ওখানে থাকবে। দাদা বৌদির সন্তানটা তো মারা গিয়েছে, তোমরা শুনতে পেয়েছো। দাদা বৌদি এখন অনেক একটা আপসেটের মধ্যে আছে। আর তুমি যদি যাও তাহলে তাদেরও ভালো লাগবে। তখন বলতে লাগলো, শুনো আত্মীয় সম্পর্ক না কিছুদিনের মধ্যে যদি ভেঙে যায় সে তখন, তাই আমি চাই যে কোনো একটা সম্পর্ক পাকাপোক্ত না হলে আমি ওই বাড়িতে যাব না। এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, শুনো পারো তুমি আমাকে জোর করো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি। তখন বলতে লাগলো, শুনো নতুন দা তোমাকে আমি একটা কথা বলি, তোমরা অকৃতজ্ঞ। তোমাদের জন্য আমরা এত কিছু করেছি। আমার বাবা আজ পর্যন্ত তোমাদের বাড়িটাকে পাহারা দিয়ে আছে। সবকিছু করার পরও তোমরা এভাবে আমার বাবার সাথে অকৃতজ্ঞতা করতে পারবে? এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, শুনো আমি তো বলছি সব দিক দিয়ে আমি তোমাকে সাহায্য করব। শুধু বিয়েটা আমি তোমাকে করতে পারবো না। তখনই পারো বলতে লাগলো, কেন তুমি বিয়েটা করতে পারবে না? তখন নতুন বলতে লাগলো, আমি বিয়েটা করতে পারবো না। তার মধ্যে অনেক কারণ আছে। আমি তোমাকে এত সত্য কথা বলতে পারবো না। পারো তখন বলতে লাগলো, হ্যাঁ আমি অনেক কিছু শুনতে পেয়েছি।
কারণ সবাই তো কানাঘুষা করে, তাই আমি তোমার কথা অনেক কিছু শুনতে পেয়েছি। তুমি তুমি যেই বাড়িতে থাকো, ওনারও তো তিনটে ছেলে মেয়ে আছে, আর তারাও তো যথেষ্ট বড়। তাহলে ওনারও তো একটা সংসার আছে। তো তুমি কি জন্য ওখানে পড়ে আছো? তুমি তো বিবাহিত না, তোমার স্ত্রীও নেই, তোমার সন্তানও নেই। তাহলে তুমি কেন বিয়েটা করতে পারবে না? নতুন তখন বলতে লাগলো, শুনো পারো, আমি তোমাকে কোনো জবাব দিতে পারবো না, কিন্তু আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখনই বলতে লাগলো যে বাইরের লোকগুলো পাড়ার আছে, তারা তারা তোমাকে ছেড়ে দেবে? তুমি কি ভেবেছো তারা কিছুতে তোমাকে ছেড়ে দেবে না, তারা বাধ্য করবে। আর এইভাবে ঠাকুরমশাইয়ের মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে, আর তোমার কোনো বিবাহিত স্ত্রীও নেই, সন্তানও নেই। তাহলে তুমি আমাকে বিয়ে করতে অস্বীকার করবে, সেটা তারা মেনে নেবে না। সেটা অন্ততপক্ষে তুমি বুঝতে পেরে গেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। তখন নতুন বলতে লাগলো, শোনো, সবটা আমি ম্যানেজ করে নেব, শুধু তুমি যদি আমার পক্ষে থাকো। পারো তখন বলতে লাগলো, অসম্ভব ব্যাপার। আমি নিজেকে বাঁচাতে, এমনকি আমি আমার বাবাকে বাঁচাতে আমাকে তোমাকে বিয়ে করতে হবে। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আচ্ছা বলো তো, তুমি কেন বিয়েটা করতে পারবে না? নতুন তখন বলতে লাগলো, এক কথা আমার বারবার ভালো লাগে না, আমি বলছি তো আমি বিয়ে করব না, আমি বিয়ে করার পরিস্থিতিতে নেই। অন্যদিকে কমলিনী বাইরে অপেক্ষা করতে থাকে আর বলতে লাগলো, কি ব্যাপার, নতুন ঠাকুরপোকে নিয়ে ভিতরে গেছে, এতক্ষণ পর্যন্ত ওরা কি করছে কিছুই তো বুঝতে পারছি না। নতুন ঠাকুরপোকে মেয়েটাকে সত্যি সত্যি কি বিয়ে করবে, ওকে বাঁচাবে? এই কথাগুলি ভাবতে থাকে কমলিনী। এদিকে বাবিন তখন বলতে লাগলো, মিটি মিটি, আমার তো কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে, আমার মনে হচ্ছে নতুন কাকুকে এবার চাপিয়ে দেবে বিয়েটা করার জন্য। মিটি তখন বলতে লাগলো, আমারও তো সেটা মনে হচ্ছে, না হলে এতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে কি করছে ওরা? এদিকে নতুন তখন বলতে লাগলো, আমি বলছি তো আমি বিয়েটা করতে পারবো না তোমাকে, তুমি কেন আমাকে এইভাবে জোর করছো? তখনই পারু বলতে লাগলো, তোমাকে আমাকে সিঁদুর পরাতে হবে, না হলে না হলে বাইরের লোক তোমাকে বাইরে এখান থেকে যেতেই দেবে না। নতুন তখন বলতে লাগলো, না আমি তোমাকে সিঁদুর পরাতে পারবো না, কিছুতে সিঁদুর পরাতে পারবো না। তখনই পারু বলতে লাগলো, তুমি সিঁদুর পরাবে না তো? আমি তোমাকে লাস্ট বারের মতো জিজ্ঞাসা করছি, তুমি আমাকে বিয়ে করবে কি করবে না? তখনই নতুন বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করব না, আমি বলে দিচ্ছি আমি বিয়ে করতে পারবো না। তখনই বলতে লাগলো, ঠিক আছে, তাহলে সিঁদুরটা এবার আমি নিজে নিজে পরে নেব, তারপর দেখি কে আটকায়। তখনই নতুন বলতে লাগলো, পারো, তুমি এই কাজটা করতে পারো না, এই কাজটা করতে পারো না। তখন নতুন বলতে লাগলো, এই কথা শুনে পারো বলতে লাগলো, কেন? আমি নিজেই নিজের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে নেব, আর অভিনয়টা আমাকে করতে হবে, আর বাইরে গিয়েও আমি এই অভিনয়টা চালিয়ে যাব। তখন এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো, তুমি চাইছো তো আমি যদি বিবাহিত হতাম তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে? তখন বলতে লাগলো, না, আমি কিছুতে তোমাকে বিয়ে করতাম না, কিন্তু তুমি তো এখন অবিবাহিত। তখন নতুন বলতে লাগলো, ঠিক আছে, আমি বিবাহিত কি অবিবাহিত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এদিকে এসো। এই বলে পারুকে নিয়ে ঘরের বাইরে চলে আসে। এদিকে রীতিমতো সবাই অবাক হয়ে যায়, আর পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, নতুন দা, তোমাকে কিন্তু ঠাকুরমশাইয়ের মেয়েকে বিয়ে করতে হবে, এইভাবে ঠাকুরমশাইয়ের মেয়েটা লগ্নভ্রষ্টা হতে পারবে না। তুমি কিন্তু বিবাহিত না, তুমি অনায়াসে ওকে বিয়ে করতে পারো। নতুন তখন সবার মুখকে ঝামাঘষে দিয়ে বলতে লাগলো, আমিও বিবাহিত, দেখো। এই বলে কমলিনীর কপালে সিঁদুরটা পরিয়ে দেয়। তখন অবাক হয়ে যায় মিটি এবং কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো, তুমি কি করলে? নতুন তখন বলতে লাগলো, আমি যদি বিবাহিত হই তাহলে নাকি আমাকে বিয়েটা করতে হবে না, আমি তাই সবাইকে প্রমাণ করে দিলাম আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করেছি। অনন্যা তখন বলতে লাগলো, নতুন তুমি এই কাজটা করতে পারলে? নতুন তখন বলতে লাগলো, তোমরা আমাকে এই কাজটা করতে বাধ্য করেছো, রীতিমতো বাধ্য করেছো, আমি তো সবাইকে বলেছি আমি বিয়েটা করতে পারবো না, কিন্তু তোমরা কেউ কি আমার কথাটা শুনেছো? তাই আমি বিবাহিত কিনা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি বিবাহিত। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।